Dear learners, welcome to English class. This is Atar Rahman Khan Shaun, lecturer in English, Police Lines School and College, Rangpur. আজকের আলোচনার বিষয় HSC English First Paper, Unit 6, Adolescence, Lesson 1. The Storm and Stress of Adolescence, বয়ঃসন্ধিকালের ঝড়ঝাপটা। আজকের আলোচনাটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা টিনেজার্স। তোমাদের মনে অনেক প্রশ্ন, পরিবার এবং সমাজে তোমাদের গ্রহণযোগ্যতা, তোমাদের প্রত্যাশার মধ্যে কোনো অনেকটার মিল পাওয়া যায় না। তো এই যে তোমাদের প্রত্যাশা, গ্রহণযোগ্যতা, তোমাদের ইচ্ছা অনিচ্ছা, এই বিষয়গুলোর কিছুটা হলেও আইডিয়া পাওয়া যাবে এই ইউনিটটা পড়ার মধ্য দিয়ে। কিছুটা না, অনেকটাই। এবং সেটা শুরুই হচ্ছে এই লেসনটার মধ্য দিয়ে। তো তোমরা টিনেজার্স, তোমাদের এজ 13 থেকে 19 এজের মধ্যে। এই এজের মধ্যে যারা, তাদেরকে বলা হচ্ছে টিনেজার্স। তো এই লেসনটার মধ্যে দিয়ে তোমরা জানবা এই বিষয়গুলো। তো তোমাদের মধ্যে যে প্রশ্নগুলো, তোমাদের কথাটা বেশ রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দর করে বলেছিলেন ছোটি গল্পে। টিনেজ বয়সীদের চিত্র ফুটিয়ে তুলেছিলেন তিনি ছোটি গল্পের মধ্য দিয়ে, এবং চরিত্র ছিল ফটিক। তোমরা খেয়াল করতে পারছো, মনে হয় পড়েছিলে তোমরা। সেই গল্পে কৈশোরদের দুরন্তপনা, সে সঙ্গে সেই বয়সী স্পর্শকাতরতার মানসিক অবস্থাকে ফুটিয়ে তুলেছিলেন তিনি। ছুটি গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই। তাহার মুখে আধো আধো কথাও ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি, এবং কথা মাত্রই প্রগল্ভতা। আসলেই তাই, তোমাদের কাছে মনে হয় আসলেই তাই, সেটা ফ্যামিলির ব্যক্তিদের কাছেও তাই মনে হয়। এটা কেন হয়? আচ্ছা, তোমাদের এজের সাথে তোমাদের আচরণগুলোর একটু ভিন্নতা দেখা দেয়। তোমরা অনেক সময় বড়দের মতো একটু আচরণ করো, একটু বেশি মেচুর আচরণ করো, আবার কখনো তোমাদের এজের তুলনায় একটু ছোট লেভেলের আচরণ, ছোট ছেলেদের মতো মেয়েদের মতো আচরণ করো। এরকম অ্যাডজাস্টমেন্টটা সহজেই হয় না। এই কারণেই এমনটা মনে হতে পারে। তো যাই হোক, এই টেক্সটটা পড়ে আমরা কিছুটা আইডিয়া পাবো এবং এগুলোর উত্তর খুঁজে পাবো। এই টেক্সটে আরো একদিক থেকে পড়ে তোমাদের একাডেমিক সিলেবাসের জন্য, কারণ এই টেক্সটটি তোমাদের প্যাসেজ আকারে কোশ্চেন নাম্বার 1 এখানে আসতে পারে। এছাড়াও তোমাদের রাইটিং অংশেও এই প্যাসেজ থেকে আসতে পারে। এই জন্য তোমরা টেক্সটটি ভালোভাবে পড়বা। তো আজকে আলোচনার বিষয় থাকছে রিং টেক্সট এন্ড বেঙ্গলি ট্রান্সলেশন। টেক্সটটি ভালোভাবে পড়বো। যদি এখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন আনসারিং এগুলো প্রশ্ন থাকে, এছাড়া যদি আমাদের ফ্লো চার্ট থাকে এবং রাইটিং অংশ থাকে, আমরা যেন খুব সহজে আনসার করতে পারি। ওকে, তাহলে শুরু করা যায়। লেসন 1, দ্য স্ট্রম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স, বয়ঃসন্ধিকালের ঝড়ঝাপটা। ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি। তো আমরা এখানে প্রস্তুতিমূলক কাজের মধ্যে এখানে ডিসকাস দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার। তো এখানে দেখো, হোয়াট ইজ গ্রুপ ডু ইউ বিলং টু? হোয়াট ইজ গ্রুপ ডু ইউ বিলং টু? তুমি কোন এজ গ্রুপের মধ্যে পড়ো? এখানে দেয়া আছে 16 to 17, 18 to 21, 22 to 23। তোমরা কোন এজ গ্রুপের মধ্যে তোমরা পড়ছো? বয়সভিত্তিক দলের অন্তর্ভুক্ত তোমরা কোনটার মধ্যে পড়ছো, সেটা তোমরা নিজেরা খুঁজে বের করো। ডু ইউ থিঙ্ক ইউ আর ওল্ড ইনাফ টু ফেস দ্য ওয়ার্ল্ড? তুমি কি মনে করো পৃথিবীকে মোকাবিলা করার মতো তোমার যথেষ্ট বয়স হয়েছে? ডু ইউ এভার ফিল দ্যাট people do not pay you much attention because of your age? Why? তোমরা কি কখনো মনে হয় যে বয়সের কারণে লোকজন তোমার প্রতি খুব একটা মনোযোগ দেয় না? কেন? আমার মনে হয় যে এই প্রশ্নটা তোমাদের সবার আছে, এবং কেন মনোযোগ দেয় না এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খুঁজে পাবা। Now read the text below and answer the questions that follow. So আমরা এখান থেকে শুরু করব। তো এখানে কয়েকটি প্যারা তোমাদের দেয়া আছে। তো সেখানকার প্রথমটি হচ্ছে এখানে আলোচনা বিষয়। দেখো, children must pass through several stages in their lives to become adults.
শিশুদের প্রাপ্তবয়স্ক হতে অবশ্যই তাদের জীবনে কয়েকটি স্তর অতিক্রম করতে হয়। কি কি স্তর এখানে দেয়া আছে? For most people, there are 4 or 5 such stages of growth where they learn certain things. অধিকাংশ ব্যক্তির ক্ষেত্রে বেড়ে ওঠার এরকম 4 বা 5টি স্তর রয়েছে যেখানে তারা কতিপয় বিষয়গুলো শিখে থাকে। তো এই স্তরগুলো কি কি আমরা এখানে জানবো। ইনফ্যান্সি, বার্থ টু এজ 2, এর মধ্যে একটি হচ্ছে কি ইনফ্যান্সি মানে শিশুকাল, জন্ম থেকে বয়স 2 বছর পর্যন্ত। আর্লি চাইল্ডহুড, প্রাথমিক শৈশবকাল থেকে, এজটা কি 3 to 8 ইয়ার্স ওল্ড, 3 থেকে 8 বছর। লেটার চাইল্ডহুড, শেষ দিকের শৈশবকাল, এটার এজ হচ্ছে 9 to 12 ইয়ার্স, 9 থেকে 12 বছর। অ্যান্ড অ্যাডোলেসেন্স, 13 to 18 ইয়ার্স। তারপরটা হচ্ছে সবশেষেরটা বয়ঃসন্ধিকাল, 13 থেকে 18 বছর। আর মনে হচ্ছে তোমরা সবাই এই এজ গ্রুপের মধ্যে পড়ে গেছো। Persons 18 and over are considered adults in our society. 18 এবং তদূর্ধ্ব ব্যক্তিদের আমাদের সমাজে প্রাপ্তবয়স্ক ধরা হয়। তো তোমরা এর নিচে আছো, তাই না? এই জন্য তোমরা প্রাপ্তবয়স্ক না, তোমরা অ্যাডোলেসেন্স পিরিয়ডে আছো, তোমরা কিশোর। Of course, there are some who will try to act older than their years. অবশ্যই এমন কিছু লোক রয়েছে যারা তাদের বয়সের তুলনায় বড়দের মতো কাজ করতে চেষ্টা করে, but for the most part, most individuals have to go through these stages irrespective of their economic or social status. কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অধিকাংশ ব্যক্তিকেই তাদের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা নির্বিশেষে এসব স্তর অতিক্রম করতে হয়। সবাইকে এরকম একটা স্তর, মোটামুটি একটা এই স্তরটি সবাই অতিক্রম করে এজ অনুসারে বা তাদের পারিপার্শ্বিক অবস্থা অনুসারে। Paragraph 2. World Health Organization WHO identifies adolescence as the period in human growth and development that occurs after childhood and before adulthood. তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বয়সন্ধিকালকে শৈশবের পরে এবং বয়সপ্রাপ্ত হওয়ার পূর্বে মানব বৃদ্ধি ও উন্নয়নের সময় হিসেবে চিহ্নিত করেছে। This phase represents one of the critical transitions in one's lifespan and is characterized by fast-paced growth and change which are second only to those at infancy. এই সময়টিকে কারো জীবনের অন্যতম জটিল পট পরিবর্তন হিসেবে পরিচিত এবং শুধু শিশুকালের ঠিক পরেই দ্রুত বৃদ্ধি এবং পরিবর্তন দ্বারা বৈশিষ্ট্য মণ্ডিত। Biological processes drive many aspects of this growth and development, with the onset of puberty marking the passage from childhood to adolescence. একটা বিষয়, জৈবিক প্রক্রিয়া শৈশব থেকে বয়ঃসন্ধিকালের উত্তরণের সময়কে সূচিত করে। বয়ঃসন্ধির শুরুতে এই বৃদ্ধি ও বিকাশে অনেক দিককে তাড়িত করে। The biological determinants of adolescence are fairly universal. কৈশোরের জৈবিক নির্ধারকগুলো হলো মোটামুটিভাবে সার্বজনীন। However, the duration and defining characteristics of this period may vary across time, cultures, and socio-economic situations. কৈশোরের জৈবিক নির্ধারকগুলো যদি সার্বজনীন হয়, তো যাই হোক, এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে এই সময়ের ব্যক্তি এবং নির্ধারণকারী বৈশিষ্ট্য সমূহ এগুলোর মধ্যে আছে কি সময়, সংস্কৃতি এবং আর্থসামাজিক পরিস্থিতি অনুযায়ী ভিন্নতর হতে পারে। This period has seen many changes over the past century. এই সময়টি গত শতাব্দী জুড়ে অনেক পরিবর্তন দেখেছে। Puberty, for example, comes earlier than before. People may relate and their sexual attitudes and behaviors are different from their grandparents and even parents. উদাহরণস্বরূপ, বয়ঃসন্ধি অতীতের তুলনায় আগেই চলে আসে, মানুষ দেরিতে বিয়ে করে,
তাদের যৌন দৃষ্টিভঙ্গি ও আচরণ তাদের দাদা দাদি অথবা এমনকি পিতামাতার থেকেও ভিন্ন। Among the factors responsible for the change are education, urbanization, and speed of global communication. এই পরিবর্তনের জন্য যেসব বিষয় দায়ী তা হলো শিক্ষা, নগরায়ন এবং বৈশ্বিক যোগাযোগের প্রসার। হ্যাঁ, অবশ্যই বৈশ্বিক যোগাযোগের প্রসারটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর ফলেই আমাদের চিন্তা ভাবনা, আমাদের পারিপার্শ্বিক অবস্থা অনেক পরিবর্তন এসে গেছে, এবং তার সাথে শিক্ষা এবং নগরায়ন এই দুটোর কোনো বিকল্প তো নেই। 3 নম্বর প্যারায় দেখো এখানে, The time of adolescence is a period of preparation for adulthood during which one experiences several key developments. বয়সন্ধিকাল হচ্ছে বয়সপ্রাপ্তির প্রস্তুতিকাল, যখন একজন ব্যক্তি কতিপয় গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যায়। Besides physical and sexual maturation, these experiences include movement towards social and economic independence, development of identity, the acquisition of skills needed to carry out adult relationships and roles, and the capacity for abstract reasoning. তো শারীরিক ও যৌন পূর্ণতা প্রাপ্তি ছাড়াও এসব অভিজ্ঞতার মধ্যে রয়েছে অনেক কিছু। কি কি আছে, কি কি দেখতে পাচ্ছি আমরা? সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, মুভমেন্ট, তার সাথে মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতার দিকে অগ্রসরতা। তারপরে বাকি যে বিষয়গুলো রয়েছে এখানে, ব্যক্তিত্বের বিকাশ, প্রাপ্ত বয়স্ক কালের সম্পর্ক ও ভূমিকা পালনে প্রয়োজনীয় নৈপুণ্য অর্জন এবং বিমূর্ত যুক্তি প্রদর্শনের সক্ষমতা। While adolescence is a time of tremendous growth and potential, it is also a time of considerable risk, during which social context exert powerful influences. যেখানে কৈশোর ব্যাপক বৃদ্ধি এবং সম্ভাবনার সময়, একই সাথে এটি উল্লেখযোগ্য ঝুঁকিরও সময়, যেখানে সামাজিক প্রেক্ষাপটসমূহ শক্তিশালী প্রভাব বিস্তার করে। সমাজ খুবই ইম্পর্টেন্ট। তো একটা সামাজিক পরিবেশে একজনের মানসিক অনেক চিন্তা ভাবনার বিকাশ ঘটে এবং সেভাবেই নির্ধারিত হয়ে থাকে। এজন্য পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ, পরিবেশ ও সমাজ মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। Number 4, many adolescents face pressure to use alcohol, cigarettes, or other drugs, and to initiate sexual relationships, putting themselves at high risk for intentional and unintentional injuries, unintended pregnancies, and sexually transmitted infections (STIs), including human immunodeficiency virus (HIV). So many adolescents face pressure to use alcohol, cigarettes, or other drugs, তাই না? তো অনেক কিশোর মদ, সিগারেট অথবা অন্যান্য মাদক দ্রব্য ব্যবহারে, তার সাথে আরো কি রয়েছে এখানে, to initiate sexual relationships, putting themselves at high risk for intentional and unintentional injuries. তার সঙ্গে আরো যে বিষয়গুলো আছে এখানে, যৌন সম্পর্কে জড়ানোর জন্য তারা এই ধরনের চাপ বোধ করে, সেটা অভিপ্রেত হোক অথবা অনুভবপ্রেরিত ক্ষতি হোক, অথবা কি আনইন্টেন্ডেড প্রেগন্যান্সিস, অনিচ্ছাকৃত গর্ভধারণ, এবং এইচআইভি সহ যৌন সংসর্গের মাধ্যমে সঞ্চারিত সংক্রমণের মতো মারাত্মক ঝুঁকির মধ্যে তারা থাকে। Many also experience a wide range of adjustment and mental health problems. অনেকেই বড় ধরনের মানিয়ে চলা এবং মানসিক স্বাস্থ্য সমস্যায়ও ভুগে থাকে। Behaviors patterns that are established during this period, such as the use or avoidance of drugs and taking or abstaining from sexual risk, can have long-lasting negative and positive effects on future health
অ্যান্ড ওয়েলবিং। এ সময় গড়ে ওঠা আচরণ যেমন হচ্ছে মাদকদ্রব্য সেবন বা বর্জন এবং যৌন ঝুঁকি নেয়া বা না নেয়া থেকে বিরত থাকা ভবিষ্যৎ স্বাস্থ্য ও কল্যাণে দীর্ঘমেয়াদী নেতিবাচক ও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তো এইসব জিনিস যেগুলা নিষিদ্ধ সেগুলো যদি গ্রহণ করা হয়, সমাজ যেগুলাকে থেকে এড়িয়ে চলার চেষ্টা করছে বা বলে যাচ্ছে, সেগুলো যদি গ্রহণ করা হয় সেগুলোর মধ্যে নেতিবাচক ইফেক্ট পড়ে, এবং এগুলো যদি গ্রহণ করা হয় তাহলে নেতিবাচক, এবং যেগুলো অ্যাভয়েড করা হয় তাহলে ইতিবাচক প্রভাব পড়ে। তাই অ্যাডোলেসেন্স পিরিয়ডে এটা জানার বিষয় যে এই জিনিসগুলো কেন নিষেধ করা হয়। এগুলো যদি কেউ গ্রহণ করে তাহলে সারা জীবনব্যাপী দীর্ঘমেয়াদী একটা লাইফে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সুতরাং এই বিষয়গুলো যদি এড়িয়ে চলা যায় তাহলে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব পড়ে এবং জীবন সুন্দর হয়। As a result, adults have unique opportunities to influence adolescence. ফলে কিশোর বা কিশোরীদেরকে প্রভাবিত করার জন্য প্রাপ্তবয়স্কদের অনন্য সুযোগ রয়েছে। 5. Adolescents are different both from young children and adults. কিশোররা ছোট শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়দের থেকে ভিন্ন হয়ে থাকে। Especially, adolescents are not fully capable of understanding complex concepts. বিশেষ করে কিশোর কিশোরীরা জটিল ধারণা বুঝতে সম্পূর্ণ সক্ষম নয়, or the relationships between behavior and consequence, or the degree of control they have or can have over health decision making, including that related to sexual behaviors. অথবা আচরণ ও ফলাফলের মধ্যে সম্পর্ক অথবা যৌন আচরণের সাথে সম্পৃক্ত বিষয় সহ স্বাস্থ্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বা নিতে পারা নিয়ন্ত্রণের মাত্রা বুঝতে সম্পূর্ণ সক্ষম নয় তারা। This inability may make them particularly vulnerable to sexual exploitation and high risk behavior. এই অক্ষমতা তাদের বিশেষ করে যৌন শোষণ ও উচ্চ ঝুঁকিপূর্ণ আচরণের শিকারে পরিণত করতে পারে। Laws, customs and practices may also affect adolescents differently than adults. আইন, প্রথা এবং রেওয়াজ প্রাপ্তবয়স্কদের তুলনায় কিশোরদের ভিন্নভাবে প্রভাবিত করতে পারে। কারণটা এখানে দেখতে পাচ্ছি আমরা। ফর এক্সাম্পল, laws and policies often restrict adolescents' reproductive health information and services, especially when they are unmarried. উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আইন ও নীতিসমূহ প্রায়ই প্রজনন স্বাস্থ্য তথ্য এবং সেবার অধিকার অর্জনে কিশোরদের বাধা দেয়, বিশেষ করে যখন তারা অবিবাহিত হয়। In addition, even when services do exist, provider attitudes about adolescence often pose a significant barrier to the use of those services. কিন্তু যখন সেবা বিদ্যমান থাকে, কিশোরদের প্রতি সেবা প্রদানকারী দৃষ্টিভঙ্গি প্রায় এসব সেবা পাওয়ার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ প্রতিবন্ধকতা সৃষ্টি করে। Number 5. Adolescents depend on their families, their communities, schools, health services, and their workplaces to learn a wide range of skills that can help them to cope with the pressures they face and make a successful transition from childhood to adulthood. কিশোর কিশোররা ব্যাপক দক্ষতা অর্জনে তাদের পরিবার, তাদের সম্প্রদায়, বিদ্যালয়, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের উপর নির্ভর করে, যা তাদেরকে চাপ মোকাবিলায় এবং শিশুকাল থেকে বয়সপ্রাপ্তি হতে সকল পরিবর্তনের সাহায্য করতে পারে। অবশ্যই এই বিষয়গুলো ফ্যাক্টর হিসেবে কাজ করে, যেগুলা কিশোর কিশোরীদের শিশুকাল থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত সব বিষয়ে খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে। Parents, members of the community, service providers, and social institutions have the responsibility to both promote adolescent development and adjustment, and to intervene effectively when problems arise. বাবা মা, যেখানে আমরা বসবাস করি, পাড়া মহল্লা বা সম্প্রদায়ের সদস্য, সেবা প্রদানকারী এবং সামাজিক প্রতিষ্ঠান সমূহের দায়িত্ব হলো
কিশোর কিশোরীদের বিকাশ ও সমন্বয় সাধন করা এবং সমস্যা দেখা দিলে কার্যকরভাবে সেখানে মধ্যস্থতা করা, ইন্টারভিন টু বিকাম ইনভলভড ইন এ সিচুয়েশন ইন অর্ডার টু ইমপ্রুভ অর টু হেল্প ইট। তো এটা অবশ্যই আমাদের সমাজের দায়িত্ব, আমাদের ফ্যামিলির বাবা মায়ের দায়িত্ব, সমাজের সদস্য দায়িত্ব এবং এবং সেবামূলক কাজে যারা জড়িত আছে তাদের সবার দায়িত্ব শিশু কিশোরদের বিকাশ ঘটানো এবং সমন্বয় সাধন করা এবং যেটা না বুঝে সেটা বুঝিয়ে দেওয়া। এবং তোমাদের কিশোরদের তোমাদের দায়িত্ব হচ্ছে সিনিয়র পার্সন যারা আছে তাদের কথাগুলো মেনে চলা, কারণ তারা তোমাদের থেকে অনেক বেশি বোঝে, অনেক ভালোই বোঝে, তোমাদের থেকে অবশ্যই ভালো বোঝে। এই জন্য তারা তোমাদের এই স্টেজটা পার করে এসছে, এই জন্য তোমরা এখন হয়তো বুঝতে পারো না যে তোমাদের কোনটা ঠিক কোনটা ভুল, তারা জানে কোনটা ভুল কোনটা ঠিক, কোনটা করলে তোমাদের ক্ষতি হবে, কোনটা করলে তোমাদের উপকার হবে, তারা সেটা জানে। এই জন্য তাদের অ্যাডভাইস মেনে চলার চেষ্টা করবা। তো পরের লেসনগুলোতে তোমরা আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারবা। তো এখানে এই যে লেসনটি তোমাদের বইয়ের মধ্যে আছে এবং যেখান থেকে সংগ্রহ করা হয়েছে টেক্সটের মধ্যে, টেক্সট যেখান থেকে সংগ্রহ হয়েছে সেটা তোমাদের এই সোর্স, এই সার্চ দিলেই তোমরা পেয়ে যাবা এবং সেখানে আরো হয়তো বা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা পেতে পারো। এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে তোমাদের এনসিটিভি বইয়েতে, কোশ্চেন আনসারগুলো তোমরা তৈরি করার চেষ্টা করবা এবং এখানে তোমরা 6 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট 150 ওয়ার্ডস ইন্ট্রোডিউসিং দ্য টপিক। এখানে বিভিন্ন বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে তোমরা আলোচনা করবে। অ্যাডোলেসেন্স কি, তাই না? তো বিষয়গুলোতে কি কি সমস্যা, সুবিধা, অসুবিধা, এই বিষয়গুলো তোমরা, সম্ভাবনা কি, সমস্যা কি, এই বিষয়গুলো তোমরা নিজের মতো করে লিখবা। তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং অনেক ভালো হবে। আজকে আর আলোচনা নয়, নেক্সট ক্লাসে আমরা পরের লেসনগুলো নিয়ে আলোচনা করব। So thank you for staying with me. Study regularly. Best wishes for you. Allah Hafiz.